ইসলাম ধর্ম গ্রহণ করতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টা কতটুকু সত্য? সত্যিই কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো? এইসবের বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক, যিনি বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। আল নাসেরের হয়ে খেলার পর থেকেই তাকে নিয়ে নানা রকম গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি। তবে এই গুজব নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে আল নাসেরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লার একটি বক্তব্যকে কেন্দ্র করে। দ্য এক্সপ্রেস, ভিউটন, আজ টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যে আল নাসেরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ বলেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী এবং তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আমি তার সঙ্গে এই বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যেই মাঠে গোল করার পর সেজদাও করেছেন এবং তিনি সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামের ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহ প্রদান করে থাকেন। আবদুল্লাহ আরও জানিয়েছেন যে এই তারকা ফুটবলার অনুশীলনের সময় যখন আজান শোনা যায় তখন কোচের কাছে অনুরোধ করেন যে সেশনটি সাময়িক সময়ের জন্য থামাতে, যেন সতীর্থরা প্রার্থনা আদায় করতে পারে। আবদুল্লাহ আরও জানায়, প্রথম দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি দেশের সংস্কৃতি, ক্লাব বা অন্য বিষয় সম্পর্কে পরিচিত ছিলেন না। ওই সময় তিনি আমাকে প্রায়ই ইসলাম ধর্ম নিয়ে কিছু প্রশ্ন করতেন। আল নাসেরের প্রাক্তন গোলকিপার নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনয়ী, শ্রদ্ধা ও খেলোয়াড় হিসাবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন এমন একটি খবর চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় জ্বরের গতিতে ভাইরাল হয়। তবে সেটা যে গুজব তা বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে। তবে এবারের বিষয়টি কতটুকু সত্য তা সঠিকভাবে জানা যায়নি। দর্শক, কে চান ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট তার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।